ব্রাদার রাহুল এবং তার সঙ্গী যিনি এসেছেন তিনি এই প্রশ্নের উত্তরটা দিয়ে যান। হ্যাঁ, উত্তর দিল না। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর কথা বিশ্বাস করা যাবে না, কারোর কথা মানা যাবে না। এমনকি আমরা আজকে বক্তা, আমাদের কথাও মানা যাবে না। যদি আমাদের কথা মানো তাহলেও জাহান্নামে যেতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো কথা মানা সেটা হলো গায়ের, আর গায়ের উপরে ঈমান আনা সেটা হলো শিরক, আর শিরকের ঠিকানা হলো জাহান্নাম। আমাদের মুফতি ইমদাদুল হক সাহেব সামতা মাদ্রাসার শিক্ষক, তিনি বললেন যদি আজকে আমরা সবাই শিরিক করি তাহলে আমরা সবাই জাহান্নামে যাব। তাহলে এই বক্তব্য বয়ান এত শোনার পরেও যদি জাহান্নামে যাই, তাহলে আজকে আমরা যদি জাহান্নামী হয়, আপনারা কি বলছেন শ্রোতারা, আমরা সব জাহান্নামী? এরা ফয়সালা করে দিয়ে যাবে? তো এর উত্তর চাই। সেই উত্তর তো দেওয়া হলোই না, বরঞ্চ তোমাদের যে লিডার যে এনেছিল তোমাদেরকে, কুতুবুদ্দিন, এত লম্বা দাড়ি, আল্লাহ রসুলের সুন্নতটা কি তাও জানেন। তো সে তাকে তো যা করার করলো আম জনতা। 1.5 ঘন্টা ধরে আমরা প্রোগ্রাম চালালাম, বড়বাবু এলেন, আপনাদেরকে কল করা হলো যে আপনারা এসে এই স্টেজে উত্তরটা দিয়ে যান, আপনারা এলেন না। তো সেই জন্য এই পরিপ্রেক্ষিতে আমি এখন বলতে চাই যে মোনাজারার জন্য কবে তৈরি হবেন বলুন। কেন, কুতুবুদ্দিন তো বলছিল যে নাসিরুদ্দিন চাঁদপুরির সাথে মোনাজারা করবে। তো নাসিরুদ্দিন চাঁদপুরি কেন, আমার সঙ্গে আগে হয়ে যাক না, আমার এলাকায় তো ঘটেছে। হ্যাঁ, ও তো চ্যালেঞ্জ করছে। তো চ্যালেঞ্জ করছে, সেই চ্যালেঞ্জটার জন্যই বলছি যে যবে বলবে, যখন বলবে আমরা তৈরি আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু মোনাজারা করতে হলে সমস্ত রকমের দালাইল যত আছে সব পরিষ্কার হবে, আর আমাদের ওখানেতেই তওবা করে ইস্তেগফার করতে হবে। তো আমি আলাউদ্দিন বলছি যে আপনারা কি মোনাজারার লেগে তৈরি আছেন? আমরা তো সর্বসময় এনি টাইম তৈরি আছি। এনি টাইম? তাহলে রাহুল হোসেনকে আপনারা চ্যালেঞ্জ করছেন? একদম চ্যালেঞ্জ। আহলে হাদিস রাহুল সঙ্গে চ্যালেঞ্জ আমরা, যে কোনো সময়, যে কোনো সময়, আগে ঈদের দিন হোক। একদম ঈদের দিনে তো আরো ভালো হবে, লোক পাবো আমরা আমজনতাকে। তাহলে তৈরি আছেন? তাহলে রাহুল ভয়ে আসেনি? না, রাহুল আপনি বলছেন আপনার জুতো চুরি করে পালিয়েছে, একদম জুতো নিয়ে পালিয়েছে, প্যান্ডেল ছিঁড়ে পালিয়েছে, প্যান্ডেল ছিঁড়ে পালিয়েছে। আমজনতা সাক্ষী আছে, আমজনতা সাক্ষী আছে। জায়গার নাম কি? জায়গা জয়নন্দপুর। জয়নন্দপুর, আচ্ছা। ও গিয়ে পিছন থেকে প্যান্ডেল দিয়ে পালাতে হয়েছে ওকে, তাই তো? আর আমাদের পাড়ার ছেলের মারুতি, সোনামণির মারুতি, সেই মারুতি করে চলে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ, বর্ধমান স্টেশনে। আবার ওরা বলে আমরা এলেক অফিস। হ্যাঁ, ওরা বলে এলেক অফিস। হ্যাঁ, সে আমাকে বলছে ইউসুফবাবু আমার মারুতি করে গেল। আমি তুই আমাকে তোকে মানা করলুম, বলছে আমাকে ভাড়া করা ছিল, কি করবো, আমাকে বর্ধমান থেকে। হ্যাঁ, কটার সময় গেলি? বলছে ভোর 4টের সময়। নামাজ কথা বললো ফজরের, বলছে কি জানি না, নামাজ পড়েনি তার না। হ্যাঁ না, আরে পড়েছে হয়তো। বর্ধমানি কেন করবো? আর কি করবো? যাক, মোট কথা আপনারা চ্যালেঞ্জ করছেন যে আমরা চ্যালেঞ্জ করছি, যে কোনো সময় আমরা তৈরি আছি। এখানে আমাদের রাত দিন ডিস্টার্ব হচ্ছে, রাত দিন সেই জন্য আমরা মোটামুটি রাত দিন সকাল সন্ধ্যে যে কোনো সময়, যে কোনো এনি টাইম তৈরি। এনি টাইম তৈরি। রাহুল ব্রাদারের সঙ্গে রাহুল ব্রাদার এবং তার যে কোনো পান্ডা, জামিয়া সালেফিয়া পুরো উঠিয়ে নিয়েছো, পুরো উঠিয়ে নিয়েছো, ঠিক আছে? বুখারী কাকে বলে আমরা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। একটা লাইন যদি ইবারত পড়তে পারে রাহুল, তাহলে কিন্তু আমরা সবাই আহলে হাদিস হয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, একটা লাইন। চলো, ঠিক আছে, বুখারীর খবর দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। রাহুলকে একটু এটা ফরওয়ার্ড করা যায়, একদম ফরওয়ার্ড করা যায়, ঠিক আছে? রাহুল ব্রাদার, দেখবেন বাবা তুমি রেডি হয়ে যাও, বুঝতে পেরেছো? যদি লজ্জা শরম থাকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জোরে বলুন ভাই, শুনতে পাচ্ছি না কথা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কি মাওলানা, কি নাম আপনার ভাই বলুন একটু? আলাউদ্দিন? হ্যালো, জি। আপনি আলাউদ্দিন সাহেব বলছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের হুগলির মুফতি ইউসুফ একটা ভিডিও করেছে, ব্রাদার রাহুল হোসেনকে চ্যালেঞ্জ করেছে। তো সেই বিষয়ে আলোচনা করতে চাইছি, যেহেতু আপনি আপনার নাম্বারটা দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ। আপনি কে? মোনাজারা হবে। ব্রাদার রাহুল বলছি। ব্রাদার রাহুল? ভাই রাহুল না? জি ভাই রাহুল। মৌলানা সাহেব, আরে মৌলানা সাহেব, আপনারা যখন বক্তৃতা দেন সেই সময় আপনারা বলেন ব্রাদার এন ইসলাম, আপনারা কেমন আছেন, এই যে বলেন আপনারা না, আমরা ব্রাদার বলি না, বিরাদারানে ইসলাম। বিরাদারানে ইসলাম মানে কি? বিরাদারান। আচ্ছা, যাই হোক, আপনি শুনলাম নাকি
ওই জয়ন্তপুরে গিয়ে গিয়ে স্টেজের পিছনটা দিয়ে পালিয়েছিলেন? আচ্ছা, সে বিষয়ে কি হচ্ছে কি হয়নি সে বিষয়ে পরে কথা। না পালিয়েছিলেন কিনা? হ্যাঁ না, মুনাজারা চ্যালেঞ্জ করেছেন, মুনাজারা চ্যালেঞ্জ করেছেন, অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ না, পালিয়েছিলেন কিনা? মুনাজারা চ্যালেঞ্জ করেছেন, মুনাজারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, বুকে দম আছে। আপনি নিজের জুতো ছেড়ে অন্য, হ্যাঁ সে তো অবশ্যই, সে তো অবশ্যই। ঠিক আছে, মুনাজারের কথা বলুন। হ্যাঁ, কি হয়েছে কি হয়নি ওটা তো উন্নতি করবো ইনশাআল্লাহ। কবে বসবেন বলুন? আচ্ছা, মুনাজারা চ্যালেঞ্জ আপনারা করেছেন, বসবো কবে আমরা নির্ধারণ করবো, তাই তো আপনি যখন বললেন মুনাজারা হবে, আমার সব মুনাজারা হবে। যে আরে ভাই সে কথা শুনেন তো, ভয় পাচ্ছেন কেন? মুনাজারা হবে, বলুন। আজকে কয় তারিখ হলো? আজকে 15 তারিখ। 15 তারিখ, মোটামুটি 30, এটা জুন মাস চলছে। জুলাই মাসের 6 তারিখে। জুলাই মাসের 6 তারিখ? হ্যাঁ, জুলাই মাসের 6 তারিখ। আচ্ছা, জায়গা হচ্ছে উম্মরপুর, হাততলা মসজিদ, দ্বিতল, মুর্শিদাবাদ। না 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 না, আপনাকে 10টা থেকে। না, হুগলিতে করতে হবে, হুগলিতে আসতে হবে। আরে জাহেলে মুতলাক চ্যালেঞ্জ করে যে তোমরা স্থান ঠিক করবো আমরা, পালাবে না। ওখানে কোথায় লেখা আছে? আরে ভাই চ্যালেঞ্জ যারা করে, চ্যালেঞ্জ নিয়ে যারা চ্যালেঞ্জ করছে, আরে তোমরা বলেছো সব সময়ের জন্য তোমরা প্রস্তুত, সব সময়ের জন্য। সব সময়ের জন্য তোমার ঘরে কেন যাবো? আরে ভাই তোমরা চ্যালেঞ্জ করেছো, আমার জায়গা আমরা নির্ধারণ করবো। জায়গা ওখানে ভাই তুমি মুর্শিদাবাদের রাহুল হোসেনকে চ্যালেঞ্জ করেছো, আর মুর্শিদাবাদ থেকে রাহুল কি তোমাদের হুগলিতে যাবে নাকি? আরে ভাই রাহুলের এখানে তোমাকে আসতে হবে, বুকে দম আছে। আমাদের বুকের দম তো, আমাদের বুকের দম তুমি ভালো করে জানো। বাতাস বেরিয়ে গেছে। তুমি শোনো না, তুমি শোনো না, তুমি আজকে মুনাজাত চ্যালেঞ্জ পূরণ করলাম, বুকে দম থাকলে বলো। তোমরা হুগলি থেকে মুনাজাত চ্যালেঞ্জ করেছো, ভিডিও দিয়েছো। আমি বলছি আমরা চ্যালেঞ্জ করেছি কেন? তুমি তো গেছিলে জয়েন্দ্রনগরে, জুতো ছেলে পালিয়েছো, স্টেজের পিছন দিয়ে পালিয়েছো। বলো আমি কোরআনে আয়াত পড়ছি, আমিন বলবে। সূরা ইমরান আয়াত পড়ছি 62 নম্বর আয়াত, নালত আল্লাহি আলা কাযিবিন, নিশ্চিত করে আল্লাহ নালত। আমিন সুম্মা আমিন। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি এবারে বলো জুতো ছেড়ে পালাওনি। না আমিন বলছি। তখন বলেছিলাম স্টেজে পুরে, এখনো ভিডিও আমাদের কাছে মজুদ আছে। বলেছিলাম ভাই আপনারা শান্ত হয়ে যান, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মুফতি ইউসুফ সাহেব বলে যে ঠিক আছে ভাই জবাব দেন। আর এই কথাতে তোমাদের যারা ছেলেপিলে মদ করে মাতাল করা ছিল, তারা ওপেন স্টেজের দিকে চেয়ার হয়েছিল, এটা তোমরা খুব ভালো হয়ে জানো, ভিডিও আমাদের কাছে মজুদ আছে। দেখো না ভিডিওটা একবার এত গ্রুপে ছাড়ো না। আরে ভাই, আরে ছাড়বো তো, আমরা চাইছিলাম না এইসব গুলো করতে, এবার যেহেতু তোমরা এখন বাড়াবাড়ি করছো, আমরা ছাড়ছি ইনশাল্লাহ, ছাড়বো। আচ্ছা অত কথা না ভাই, তোমরা মুনাজাত চ্যালেঞ্জ করছো, মুনাজাত মুর্শিদাবাদে চলে এসো। তোমরা হুগলি আসবে, যেখানে আদুরা চ্যালেঞ্জ আমরা করেছি নাকি? তোমরা তো মুড লিখছো, চ্যালেঞ্জ করছো, যখন ইচ্ছা ঈদের দিনে বসতে তোমরা রাজি আছো। আরে ভাই আমাকে চ্যালেঞ্জ করেছো, আমার বাড়ি মুর্শিদাবাদ, তোমাদেরকে আসতে হবে। হ্যাঁ জায়গা, আমি যদি চ্যালেঞ্জ করতাম তো আমি যেতাম তোমাদের ওখানে, বুকে সাহস আছে। তুমি কি হুগলিতে এসে ভয় পাচ্ছ? আরে ভাই হুগলিতে তারপরে না হলে 15খানা জলসা করেছি, ওই আশেপাশে করেছি আলহামদুলিল্লাহ, কোনো মায়ের বেটা নেই। আচ্ছা আচ্ছা, তুমি ভোরবেলা পালিয়েছে জানা আছে আমার। আরে এটাও মিথ্যা কথা যে পালিয়ে এসেছি। তোমাদেরকে থানার লোক ধরে নিয়ে গেছিল কটা, তাই বলো? হায় আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ ওখানে জলসা করার পরে তোমরা ঝামেলা করেছো, স্টেজ দখল করে নিয়েছে তোমাদের মুফতি ইউসুফ সাহেব। তারপরে কতজন নতুন আহলে হাদিস হয়েছে হয়েছে তোমাদের জলসাতে, কতজন আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়েছে, কতজন তোমাদের দিয়েছে। তুমি পিছন দাঁড়িয়ে যদি পালিয়েই গেলে তো আহলে হাদিস মুতলাক, তোমরা স্টেজের মধ্যে মদখোর মাতালদেরকে নিয়েছে, 100 জনকে নিয়েছে, তোমরা ঝামেলা করেছিলে স্টেজের দিকে, তোমরা অনেক কিছু স্টেজে উঠেছিল। স্টেজে উঠে আমাদের সঙ্গে কথা বলার জন্য তিনি ভালোভাবে প্রথমে ঠিকঠাক বললেন যে ভাই হ্যাঁ আমরা আলোচনা করতে চাই। তারপর যখন তোমাদের লোক যখন হইচে পাকিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওভার ঘুরে কোনো মায়ের কথা বলতে পারবে না। আমরা চলে এসেছি, আসিনি, তোমাদের লোক যদি বলছে আপনারা চলে যান, এখন আর আলোচনা হওয়া সম্ভব নয়। ভিডিওটা এখনো ভিডিও আমাদের কাছে আছে, আমরা বলেছি ভাই তোমাদের সকলের প্রশ্ন উত্তর দেবো, সবগুলো ভিডিওটা আরে ভাই তোমাকে বললাম তো, ভিডিওটা পালাচ্ছে কেন যাবো লাগে। আচ্ছা প্রশ্ন কি ছিল? হ্যাঁ প্রশ্ন কি ছিল? আরে প্রশ্ন কি ছিল পরবর্তী সময়তে হবে, এখন প্রশ্নটা মনে আছে।
আরে তোমাকে কি বলছি, তোমরা মুনাজারা করেছো, আমি মুনাজারা অ্যাকসেপ্ট করলাম। প্রশ্নটা মনে আছে? দেখ জাহেল, তোমাদের সঙ্গে কথা বলে লাভ নেই। আমি বলছি হুগলি আসবে কিনা বলো, বুকে দম আছে কিনা বলো। আরে বুকে দম থাকলে তুমি মুনাজারের দিনক্ষণ ঠিক করছি, তুমি কেন বলাচ্ছ? আমি বলছি তো তোমার বুকে দম আছে, হুগলি এসো। তোমাদের আমি করেছি রে। আচ্ছা আমি বলছি তোমাদের আমি করেছি, তোমার বাতাস বেরিয়ে গেছে, তোমার বাতাস বেরিয়ে গেছে। আমার দেখো দেবন্দী হানফি দেবন্দী আমাকে ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে তারপরে এখন কিছুটা দিচ্ছে, বলছে আমাকে হুগলিতে যেতে হবে। উমর পুরেই করতে হবে, এটা কোন শরীয়তে লেখা আছে? কোনো শরীয়তে নয়, যেহেতু তুমি চ্যালেঞ্জ করেছো তার জন্য আমার কাছে আসতে হবে। তুমি বলছো যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমাদের আলে বলে আমরা বসতে রাজি, আমরা বসতে রাজি। তার মানে হুগলিতে করছো, তোমরা ভাই আমি করিনি, আমি করিনি, চ্যালেঞ্জ তোমরা করেছো। যদি বুকে দম থাকে তোমাদের মুফতি ইউসুফ নিয়ে আসো। হুগলি আসবে না, আমি জানি তোমাদের বুকে দম নেই, যে মার খেয়েছো তোমার এটা স্পষ্ট ভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা স্পষ্ট প্রমাণিত হলো যে হুগলির তরফ থেকে চ্যালেঞ্জ করেছে ব্রাদার রাহুল হোসেনকে স্পষ্ট ভাবে আমি অ্যাকসেপ্ট করলাম, দিনক্ষণ ঠিক করছি, তোমরা এখন ভয় পাচ্ছ। আমি কেন হুগলি কেন আসবে না তুমি বলো? আরে গাইলে মুতলাক চ্যালেঞ্জ তোমরা করলে কেন? তোমার ভয় আছে? আরে আমার ভয় নেই, আমি তোমাকে বললাম কি আমি তোমাকে বলছি ভাই তোমার তোমার সাথে কথা বলে লাভ নেই, আমার এতটা জানার দরকার ছিল। তোমরা চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, তোমরা এখন আসতে চাইছো না, তোমরা খারাপ এখন ঠিক আছে। তোমরা শুধু মুখে চ্যালেঞ্জ করতে পারো, অন্য কিছু করতে পারো না। আর মুফতি ইউসুফের যদি বুকে দম থাকে একটু ফোন নাম্বারটা দিও আমাকে। কি পালিয়ে গেলে নাকি? মুখ বন্ধ হয়ে গেল, বাতাস বেড়ে গেছে, তোমার বেকার হয়ে গেল, তোমার বেকার পালিয়ে গেছে মুখে। হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে তুমি ভিডিওতে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। তোমার এই ফোন রেকর্ডটি আমি ভিডিওর সঙ্গে অ্যাড করে ইউটিউবে আপলোড করবো ইনশাআল্লাহ। ইউটিউব ফ্রি, তুমি যত খুশি ডাউনলোড করো না। আলাউদ্দিন সাহেব মুফতি ইউসুফ সাহেবের তরফ থেকে আমাকে চ্যালেঞ্জ করেছে, ব্রাদার রাহুলকে ওপেন চ্যালেঞ্জ, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ঈদের জন্য বসতে চাইছো তোমরা আলহামদুলিল্লাহ। আমি দিনক্ষণ বললাম, চ্যালেঞ্জ করেছো তোমরা, অ্যাকসেপ্ট করেছি আমি। জায়গা নির্ধারণ আমারই হক, তোমাদের হক নয়, কারণ তোমরা চ্যালেঞ্জ করেছো। যেখানে ইচ্ছা তোমরা সেখানে বসার কথা বলেছো। আমি বললাম মুর্শিদাবাদ 6 জুলাই সকাল 10টা থেকে 4টে পর্যন্ত বুকে দম থাকলে এসো। বিষয় হবে সেদিন যে বিষয়ে মতভেদ হয়েছিল চাকরিদের উপরে আলোচনা হবে। বুকে যদি দম থাকে তাহলে এসো, নাহলে মুফতি ইউসুফকে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে বলো, দেখি কত বড় মায়ের বেটা। আর ওইটুকুন ভিডিওর মধ্যে মাত্র 1.5 মিনিট ভিডিওর মধ্যে 9টা মিথ্যা কথা বলছে, 9টা। লালত আল্লাহ কাজবিন, মিথ্যুক দিয়ে পড়ে আল্লাহ নালো তো কামিন। ঠিক আছে ভাই, তোমার সঙ্গে কোনো কথা নাই। তুমি ভিডিওটা পাবো না পাবো নি? আরে ভাই সব হয়ে যাবে, এই যে অডিওটা রেকর্ড হচ্ছে তো, এই অডিও রেকর্ডের সময় আলহামদুলিল্লাহ তোমাদের ভিডিওটা প্রথমে দেবো, তোমাদের ভিডিও প্রথমে দেবো, তারপরে এই অডিও রেকর্ডটা দেবো, তারপরে দেবো সেই দিনকার আসলে কি ঘটনা হয়েছিল সেই ভিডিও দেবো ইনশাআল্লাহ। পালিয়েছিলে কিনা তুমি বলো? আরে ভাই বুঝতে পারবে তো, এখন ভিডিও আছে, আমরা মাইকে শেষ কথা বলে এসেছি, সে কথা শ্রোতারা শুনবে, তুমি শুনতে পারো যে আমরা কি বলে এসেছি। তোমাদের লোকজনে আমাদেরকে বলেছিল ভাই এখানে আলোচনা হওয়া সম্ভব নয়, আপনারা চলে যান। তোমাদের লোকজনে আমাদেরকে গার্ড করে নিয়ে পৌঁছে দিয়েছে। তাহলে আমাদের লোক ভালো? হ্যাঁ আরে ভালো পরের কথা। আমাদের লোক জাহেল দিয়েছে। আরে ভাই আমি কি বললাম, তোমরা যে মিথ্যা কথা বললে তোমার তুমি স্বীকার করে নিবে যে তোমরা মিথ্যুক, পালিয়ে এসেছি কথা বলছো। আর চটি চুরি করে নাকি, এই যে চটি চুরি করা এই কথা শুনলে সাধারণ মানুষে বলবে যে আলেমরা মিথ্যাবাদী, যে চটি চুরি করার অপবাদ দিচ্ছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় যে ভিড়ের মধ্যে চটি চুরি করে যায়। এটা যে মিথ্যা কথা ভাষা প্রকাশ করা যাবে না। তোমরা যে মিথ্যুক এই কথাটা যথেষ্ট মুফতি ইউসুফ বলেছে যে চটি চুরি করে নাকি আমি নিয়ে এসেছি, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাতে প্রমাণিত হচ্ছে যে দেওবন্দি হানাফি মুকাল্লিদরা জাহেলে আজম, জাহেলে মুরাক্কাব, জাহেলে মুতলাক। ঠিক আছে, মিথ্যুক, ধোঁকাবাজ। আর বুকে দম থাকলে এখনো বলছি 6 জুলাই 4টে থেকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত উম্মরপুর হাটতলা মসজিদ বিশাল মুর্শিদাবাদ চলে আসবে। আর আমিও তোমাকে বলছি হুগলি সামতা প্রাঙ্গণ চলে আসবে। আরে ভাই তো আমি তো চ্যালেঞ্জ করিনি, আলহামদুলিল্লাহ। ওই মুনাজারা তোমাদের সঙ্গে ওখানে আমি বুঝতে পেরে গেছি তুমি
তুমি উল্টো পাল্টা কথা বলে খালি মোনাজাত থেকে পালাতে চাইছো, এটাই ফাইনাল কথা। আরে মোনাজাত আমি মোনাজাত করতে চাইছি, বুকে দম থাকলে মুর্শিদাবাদে এসো। চ্যালেঞ্জ করতে তোমরা আর বুকে যদি দম থাকে মুফতি ইউসুফের নাম্বারটা দাও। আমি তো বুকে দম থাকলে মুফতি ইউসুফের নাম্বারটা দাও। বুকে আবার দমের কি আছে, এক্ষুনি দিয়ে দেবো 8টা-10টা নাম্বার। 8টা-10টা না, একটা। এটা হচ্ছে তোমাদের ছয় চাতুরি যে 8টা-10টা নাম্বার দেবো, এটা হচ্ছে তোমাদের দেখা নির্লজ্জতা। তোমার বুকে দম নেই আমি বুঝতে পেরে গেছি, সাপ। আরে আমার দম আছে তো বললাম তো। তুমি যদি ওই জায়গার হিরোই হয়ে গেলে, তুমি যদি এত ভালো দম আছে তোমার, তো এর তো অসুবিধা কি আছে? তোমাদের তোমাদের চ্যালেঞ্জ করেছে, তোমাদের দম কি কম আছে নাকি? তার মানে সেদিন তুমি পালিয়েছিলে আর তুমি ওই এরিয়ায় আসবে না। বললাম তো এটাকে চ্যালেঞ্জ তোমার অ্যাকসেপ্ট করলাম। তার মানে সেদিন তুমি পালিয়েছো যে তওবা করে আসছো যে আর এই এরিয়াতে ফিরে আসবো না। আমি ভিডিও দেবো যে পালিয়েছে কারা, দখল করেছিল। আরে রাহুল হোসেন তোমাকে জানা আছে আমার দেবন্দীরা যে সেই দিন যে হানাফি দেবন্দী মুকাল্লিদদেরকে যে থানাতে পুরেছিল, এটা প্রমাণ হয়ে যাবে তো। আর এমন কোনো মায়ের বেটা নাই, কোনো হানফি মুকাল্লিদ দেবন্দী হোক আর বেরেলবি হোক, বুকে দম নাই যে মুনাজারের জন্য বসে। চ্যালেঞ্জ করলাম তোমাকে আবারও। ঠিক আছে, বাতাস চলে গেছে ভাই, তোমাদের মুখে সাহস দিই। আলহামদুলিল্লাহ, তুমি কথা বললে এটাতে খুব আনন্দিত হলাম। আর বুকে দম থাকলে তোমাদের যত হানাফি দেবন্দী হানাফি বেরেলবি মুর্শিদাবাদে চলে আসো। বুকে কার দম আছে না আছে সে তো তোমার, তাহলে তুমি তোমার ওই এরিয়ায় দেখাতে চাইছো না যে আমি কিরকম মার খেয়েছি। আলহামদুলিল্লাহ, তোমাকে আমি দেখো রোজা আছি, ফজর সালাত আদায় করলাম। আমার বাড়ি থেকে যে জায়গাখানে তোমাকে বলেছি 115 কিলোমিটার পাক্কা দূর। দ্বিতীয়বার তওবা করে গেছে, দ্বিতীয়বার আসবে না এই এরিয়াতে। আরে ভাই, তোমার সঙ্গে আবল তাবল বকার কোনো প্রয়োজন নেই। এতটা দরকার ছিল, চ্যালেঞ্জ করেছিলে তোমরা, অ্যাকসেপ্ট করেছি আমি। আলহামদুলিল্লাহ, তোমাদের বাতাস বেরিয়ে গেছে, মুখে তালা লেগে গেছে, বুকের ভেতরে ভরভর করছে তোমাদের। আমরা শোনো যে কোনো জাতা লোকের কথা শুনে আমরা আমল করি না। আমরা তো তোমাদের মতো জাহেল না। তুই হাসাচ্ছে ভাই, তুমি চ্যালেঞ্জ করেছো আমার নাম ধরে, আর তুমি বারবার নামটা নিয়েছো। সত্যি যখন দেবো এটা স্পষ্ট করে প্রমাণিত হয়ে যাবে। ব্রেকিং নিউজ হুগলি থেকে অর্থাৎ আমাকে হুগলি থেকে ইউসুফ মুফতি আলাউদ্দিন চ্যালেঞ্জ করেছিল ভিডিওর মাধ্যমে। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, জায়গা নির্ধারণ করেছি। মুফতি ইউসুফ এবং মুকাল্লিদ আলাউদ্দিন দুজন উভয় পালাচ্ছে। আপনারা এতক্ষণ ধরে অডিও শুনলেন। আলহামদুলিল্লাহ, চ্যালেঞ্জ আমি বুকে বন নিয়ে বলেছি, তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুমি এখন হাসি খেল তামাশা করছে চ্যালেঞ্জ করার পরে। এটা উন্মোচন হচ্ছে যে মুকাল্লিদদের জানের ভেতরে অ্যাকসেপ্ট করার কারণে তাদের বুকের ভেতরে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হুগলিতে ওখানে প্রোগ্রাম আরো 10খানা প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ করেছি। সেই আলোচনার পরে আরো কয়েকশো লোক ওখানে যদি খোঁজা যায় তারা নতুন আহলাদি হয়েছে, একটা আহলাদি জানাতি করতে পারেনি। আলহামদুলিল্লাহ, ওইখানে যে একটা নাম বলতে পারবি তুই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব, কথা হচ্ছে গন্ড রাহুলকে তো ওই ভিডিওটা পাঠিয়েছিলাম। তো ভিডিওটা পাঠাতে ওনার একটু ক্রোধান্বিত হয়েছেন। ওনার একটু মানে রাগ ধরেছে বা যাই হোক, যে আমরা ওনাকে চ্যালেঞ্জ করেছি। ঠিক আছে, ওনাকে চ্যালেঞ্জ করেছি, এবারে উনি এটাতে একটু মানে একটু মনক্ষুণ্ণ হয়েছেন আর কি। তো আমরা একটা কাজ করি, আমরা একটু রুজু করি, আমরা চ্যালেঞ্জ না করে ওনাকে আমন্ত্রণ করি। আমন্ত্রণ করে একটা মোনাজারে বসে যাক না। যদি ওনার দ্বারা যদি উম্মতের কিছু সংশোধন হয়, আমরাও তো আমাদেরও তো সংশোধন হতে হবে। যদি আমরা যদি ভুল আছি তো আমাদেরও তো সংশোধন হওয়াটা দরকার। তাহলে ওনাকে আমাদের আমন্ত্রণ করা হোক। আমন্ত্রণ করে, কেননা কথা হচ্ছে আমরা এরকমভাবে চ্যালেঞ্জ করাটা কোনো মুসলমানকে উচিত না, যেহেতু আমাদের সাথেও ওনার কিছু দুশ্মনী নেই, সেও তো আমাদের ইসলামী ভাই। তো একটা কাজ করি,
আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে উনি যাতে আমরা ওইটা থেকে তো রুজু করে নিই, যে ইনশাল্লাহ কি রুজু করছেন নাকি কোনটা থেকে? চ্যালেঞ্জটা থেকে, হ্যাঁ চ্যালেঞ্জটা থেকে রুজু করছি, কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি। চ্যালেঞ্জটা রুজু নয়, অ্যাকচুয়ালি যে চ্যালেঞ্জটা আমরা এখন বাদ দিয়ে হ্যাঁ। আমরা ওনাকে আমন্ত্রণ করি, আমন্ত্রণ করছি, রিকোয়েস্ট করছি হ্যাঁ। যে আপনি উনি আসুক। আসুক, লাগে বালিপুর হোক, হ্যাঁ লাগে বালিপুর লাগে হোক, হরিপাল হোক, লাগে হরিপাল হোক, লাগে হ্যাঁ। সামতা হোক, লাগে আরামবাগ হোক, হ্যাঁ। লাগে সেই জয়নন্দপুরি হোক। হ্যাঁ, তো কেন ওনাদের সমর্থিত ওখানে আছে। হ্যাঁ। হ্যাঁ, তো কথা হচ্ছে উনি বলছেন যে অনেক লোক বালিপুরে প্রচুর আছে বলছে, প্রচুর, তো বালিপুরি হোক, বালিপুরি হোক না, বালিপুরি একটা দিন আমরা তো থেকে প্রোগ্রাম করেছি। হ্যাঁ, উনি 6 তারিখ বলছেন। আমরা তো না 6 তারিখেও করা যাবে, না 10 উনি তারিখেও উনি করা উনি 6 তারিখে ওনার লেগে সুইটেবল বলছে আর কি। হ্যাঁ তো করুক না, অসুবিধা তো কিছু নেই। 6 তারিখে আমরা রিকোয়েস্ট করছি। আর প্রথম কথা হচ্ছে ভাই আমরা চ্যালেঞ্জ থেকে রুজু করছি, হ্যাঁ, যে ভাই আমরা হচ্ছে সত্যিকার মুসলমানের সঙ্গে এরকম কথা বলা উচিত না, আমরা যেন একটু ছোটো করেই কথা বলেছি। তো আমি মনে করি যে রাহুল সাহেব, তো আমি আলাউদ্দিন মল্লিক আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি যাতে এসে এই দিকের যে সমস্ত লোক আছে বা আমরা নিজেদেরও সংশোধন চাইছি, তো আপনি এসে একটু বসুন, যে আমরা একটা মোনাজারায় বসি, ঠিক আছে? এত তো আপনার কোনো আপত্তি নেই নিশ্চয়? হ্যাঁ, তো বাকি আমাদের যদি পিছলা কিছু আমাদের ভুল চুক হয়েছে তো আপনার ভাই হিসেবে মাফ করে দেবেন, ঠিক আছে? তো আপনার 6 তারিখ যে ডেটটা আপনি বলেছিলেন, তো আমরা ইনশাল্লাহ 6 তারিখে ইনশাল্লাহ আপনি খালি জায়গাটা বলে দেবেন, কেন আমরা চাইছি আমাদের এলাকার লোকেরা একটু মানে ওনাদের সংশোধন হোক। আপনি হয়তো বলতে চাইছেন অমরপুরে গেলে অমরপুরের লোকের সংশোধন হবে, হ্যাঁ। তো আমাদের এলাকার লোকের তো সংশোধন হলো না। না, উপকৃত হবে না। হ্যাঁ, এটা তো আপনাদের দ্বারা উপকৃত হতে হবে লোকেরা, যে সত্যিকার আপনারা হকে আছেন আর আমরা না হকে আছি। তো কথা হচ্ছে আমরা এটাই চাইবো, যদি আমাদের সংশোধন আপনারা করে দেন, নিশ্চয়ই কাল কিয়ামতের দিন আখিরাতের জন্য আমাদের লোক একটা বহুত বড় একটা মানে কামিয়াবির বিষয় হবে। তো ইনশাল্লাহ আপনাকে আবেদন করছি যে ইনশাল্লাহ আপনি 6 তারিখ, 6 মানে জুলাই, তাই তো 6 জুলাই ইনশাল্লাহ আমাদের আপনি খালি জায়গাটা বলে দিন ভিডিও করে, যে অমুক জায়গায়, হ্যাঁ 6 তারিখ, উনি কোনো ব্যাপার নেই, 24 ঘন্টার মধ্যে যখন খুশি, ঠিক আছে? আমাদের কোনো উনি কাজের লোক, উনি কাজের লোক, 10টা থেকে হ্যাঁ হ্যাঁ উনি কাজের লোক, টাইম বলুন না। হ্যাঁ উনি কাজের লোক, উনি কাজের লোক, উনি কাজের লোক, উনি 24 ঘন্টা যখন খুশি আমাদের মোনাজারা চালু হবে, কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ উনি কাজের লোক। তো ইনশাল্লাহ রাহুল ভাই, এটা আশা করলাম যে আপনি ইনশাল্লাহ 6 তারিখে আসবেন, হ্যাঁ এটাই আশা রইল, ঠিক আছে? আপনাকে আমন্ত্রণ করছি। আপনাকে আমন্ত্রণ করা হলো ভাই, ঠিক আছে? আপনি খুব জ্ঞানী লোক, আমরা আশা করি। হ্যাঁ, অত জ্ঞান তো আমাদেরও নেই। হ্যাঁ, তো আপনার জ্ঞানের দ্বারা যাতে আমাদের কিছু উপকার হয়, আপনি এটা আশা। যেমন সব জায়গায় প্রোগ্রাম করছেন, সভা সমিতি করছেন, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা আপনাকে আমন্ত্রণ করছি, আমরাও বুঝি ব্যাপারটা। আমরাও বুঝি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের সঙ্গে আপনার সভা করতে অসুবিধা কি আছে? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই আপনি আসবেন, আমন্ত্রণ গ্রহণ করবেন, হ্যাঁ। এটাই আমরা চাচ্ছি। 6 তারিখে আমাদের দিকে আপনার শুভগমন হোক। শুভগমন হোক। কিন্তু এটা শুধু আপনাকে না, আপনারা হ্যাঁ। সাথী যাদিকে সঙ্গী খুশি, যারা আছেন। সঙ্গী যারা আছেন, আপনাদের অভিজ্ঞ লোকেরা, তিনারাও আসুক, ঠিক আছে? আমাদের তো দরকার ভাই, আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত কী করে জিন্দা থাকে, এটা তো আমাদের সকলেরই, এটা আমাদের চেষ্টা। তো ইনশাল্লাহ আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, এটা একটা ভিডিও অবশ্যই আপনি রিলিজ করবেন। আর 6 তারিখে আমরা অপেক্ষায় থাকবো। ইনশাল্লাহ আমাদেরও যেসব লোকেরা আজ অন্ধকারে আছে বলে মনে করছেন আপনারা, তাদেরকেও ডাকা হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা 6 তারিখে সবাইকে কিন্তু আমন্ত্রণ করছি আপনার সাথে। আপনি 6 তারিখ ডেটটা দিয়েছেন, আপনার ওই ডেটটা বোধহয়। আর যদি ভাই মনে কিছু না করেন, আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়া সমস্ত খরচা আমরা বহন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলুন ভাই। জি, কে বলছেন? ভাই আলাউদ্দিন বলছি। গরিব লোকেদের নাম্বার কি সেভ করেন না ভাই? না, তোমার নাম্বারটা সেভ আছে, এখন তুমি বলছো না, আমি কি ইউসুফ বলছো সেটা জিজ্ঞাসা করলাম আর কি। ভাই আমার নাম্বার দিয়ে তো আপনি তো দুদিন কথা হলো, এর আগেও কথা হয়েছে। আরে ভাই, তোমার ভাই, নাম্বারে আপনাকে তখনই বলেছি ফোন বুকেতে জায়গা কম থাকে, আপনি এটাকে গুগলে সেভ করবেন, মানে লাখ লাখ কন্টাক্ট সেভ করতে পারবেন। আপনি কারো কাছে শিখে নেবেন। সরফরানির জন্য আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি, জাস্ট জিজ্ঞাসা করেছিলাম এই কারণেই যে আপনার নাম্বার, মোবাইল নাম্বার, মানে এই না যে আপনি একাই কথা বলবেন, কারণ আপনার মোবাইল থেকে আপনি ভিডিও করেছেন ইউসুফ সাহেবের, তো ইউসুফ মুফতি ইউসুফের সঙ্গে
ফোন রিসিভ করাতে পারেন, যেহেতু মুনাজারার জন্য আসতে বলছেন, এই জন্য জিজ্ঞাসা করেছি। তো আপনি ফরফরাচ্ছেন কেন তো? না কোনো ব্যাপার নেই, সরি ভাই, বলুন এবারে বলুন, হ্যাঁ। এবারে বলুন। মুফতি ইউসুফ সাহেব আপনার কাছে, মুফতি ইউসুফ সাহেব। হ্যাঁ বলছে, শুনছে, বলুন না। আচ্ছা, ওনাকে স্পিকার ফোনটা ফোনই দিন, আছে। ওনাকে ফোনটা দিন। হ্যাঁ বলুন, বলছে। হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মুফতি ইউসুফ সাহেব বলছেন তো? হ্যাঁ বলছি। আচ্ছা, তো এবার আমাকে একটু ডিটেলসে বলুন, ভিডিওতে দিয়েছেন বা ডিটেলসে বলুন। কি ভিডিও করে পাঠিয়েছেন, এবার একটু ডিটেলসে বলুন। ডিটেলস কি আপনি পাননি? হ্যাঁ, আপনার কাছে শুনতে চাইছি আবার আরেকবার। ডিটেলস বলুন, আপনার কাছে ভিডিও চলে গেল ডিটেলসে। হ্যাঁ, আরেকবার বলুন, শুনতে চাইছি। হ্যাঁ বলুন না, বলে আমন্ত্রণ করার বিষয়ে বলুন না। হ্যাঁ বলছি যে আপনি তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন, বিভিন্ন জায়গায় সভা সমিতি চালাচ্ছেন, দিনের খাতিরে জলসা জুলুস করে মানুষকে দিন বোঝাচ্ছেন। আমরাও আপনার কাছ থেকে দিন বুঝতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমাদের আলহামদুলিল্লাহ। এলাকায় কবে সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তারিখে কোন জায়গায় ডেট করছেন, সেটা আমাদেরকে একটু বলুন। আপনার আচ্ছা, আমরা দ্বিতীয় কিরায়া নম্বর দেবো, বিষয়। ভাড়া দেবো, দ্বিতীয় নম্বর যে গাড়িতে বিষয়। আসবেন অসুবিধা হবে না। দ্বিতীয় নম্বর বিষয়, মুফতি ইউসুফ সাহেব, যে আপনি একটা ভিডিও পাঠিয়েছিলেন গত পরশুদিন, আমি ফজরের পরে পেয়েছিলাম, সেটাতে হ্যাঁ। যারা চ্যালেঞ্জ করেছিলেন, হ্যাঁ সেটা তো মোনাজারা চ্যালেঞ্জটা ক্যান্সেল করেছি তো আমরা। ক্যান্সেল করেছেন। আচ্ছা, কেন হ্যাঁ। ক্যান্সেল করলেন? হ্যাঁ মুনাজারা চ্যালেঞ্জ দিয়ে আমি মুনাজারা আমরা অ্যাকসেপ্ট করলাম। নিজেদেরকে শুনুন ভাই, একজন মুসলমান ভাইয়ের জন্য কিছু অভদ্রতা আমরা মনে করলাম, আচ্ছা, সেজন্য মুসলমান তো সবই বুঝতে আলহামদুলিল্লাহ, পারে। যে আপনি রিভিউ করেছেন, আলহামদুলিল্লাহ, যে মুনাজারা করে আপনি হ্যাঁ। রিভিউ করেছেন। 2 নম্বর বিষয়, ভিডিওর মধ্যে শুনলাম আমি নাকি আপনার জুতো চুরি করে নিয়ে এসেছি, তো এই বিষয়ে কি বলছেন? ওটা আমার সাথী বলেছে ইয়ার্কি করে, তো সেজন্যই আমি শুনিয়েছিলাম। উনি বলে ফেলবে বলে সেটা আমি জানি না, উনি বলে আপনি ফেলেছেন। নিজের মুখ দিয়ে বলেছেন, আমি ভিডিও আমার কাছে মজুদ আছে, এই বিষয়ে আপনি কি বলছেন? জুতো কি আপনার চুরি আমরা করেছি? দেখুন আপনাদের জুতো বলতে গেলে অনেক কথা বলতে হয়। আপনাদের না। দুজনেরই জুতোগুলো পড়েছিল, তাহলে আপনারা কোন জুতো পরে গেলেন আমাকে একটু বলুন তো। না, আপনি বলেছেন আপনাদের জুতো চুরি করে নিয়ে এসেছি। আমাকে এই কথাটা আগে উত্তর দিন। আরে ভাই, আমাদের জুতো, আপনাদের দুজনের জুতো পড়ে রয়ে গেল স্টেজের পাশে, যেখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠেছিলেন। আমি বলি তাহলে আমি আপনাদের এটা জুতোগুলো প্রশ্ন পড়ে নয় রয়ে ভাই, গেল, জুতো ফেলে পালালেন মুফতি কেন? ইউসুফ সাহেব, এটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে এটা যে আপনি আবার ভিডিওতে প্রশ্ন বলেছেন নয়, এইটাই তো প্রশ্ন। আপনার জুতোর কথা বলেছেন, আমার জুতোর কথা নয়। প্রশ্নটা উঠেছে কি নিয়ে? যে আমার- আপনি নাকি বলেছেন আমার জুতো নিয়ে চলে গেছে, তাহলে আপনাদের দুটো জুতো পড়ে রইলো। আরে ভাই, আমি এ প্রশ্ন করিনি তো, আপনি তো আবার ফরফরাচ্ছেন। আমি বলছি যে আপনি ভিডিওতে বলেছেন আপনার জুতো, পড়াচ্ছেন কথাটা বলবেন না। আপনার জুতো আমরা নিয়ে এসেছি, আপনার জুতো আমরা নিয়ে এসেছি, খাস আমার নাম ধরে বলেছেন যে হ্যাঁ রাহুল আমার জুতো নিজ পালিয়েছে, একদম পালিয়েছে এভাবে বলেছেন, একদম পালিয়েছে, মানে আপনি নিশ্চিত ভাবে আপনি বলেছেন। বলেছেন 9টা মিথ্যা কথা বলেছি ওই ভিডিওটায়। হ্যাঁ। 9টার মধ্যে ওই 9টা গোনান তো। এই তো আমি দুটো, serial আরে ভাই আমি কি শুনিয়ে দিচ্ছি, দুটো হলো তো, তার জন্য আপনাকে তো বলছি যে জুতো কি আসলে আমরা চুরি করেছি। আপনি যে নিশ্চয়তা দিয়েছেন, এটা পক্ষে কোনো প্রমাণ আছে যে আপনার জুতো আমরা নিয়ে এসেছি? কি আমাদের কাছে কোনো প্রমাণ? ওই একটাই তো প্রমাণ যে আরে আপনার ভাই- দুটো জুতো আপনাদের আরে ভাই, আমাদের জুতোর প্রসঙ্গ হচ্ছে না, প্রশ্ন ছিল যে আপনি বলছেন আপনার জুতো আমরা নিয়ে এসেছি। হ্যাঁ। এবার তাহলে এখানে আপনারা খালি পায়ে চলে গেছেন। আরে খালি ভাই- পায়ে কারা যায়? যারা হেরে যায় তারা খালি পায়ে যায়। আরে ভাই, প্রশ্ন আপনি বুঝতে পারেননি এখন পর্যন্ত। হ্যাঁ আমরা প্রশ্ন বুঝতে পারিনি তো, আপনাদের সেই দিনকে প্রশ্ন আরে ভাই বুঝেছিল। ঠিক আছে, আপনি তার মানে আপনার কথা থেকে বোঝা গেল সেই প্রশ্নটার যে উত্তর আপনার তাকে দিন জুতো, তো। আপনার আপনারা জুতো, বলেছিলেন প্রশ্নের উত্তর দেবো। শুনুন, আপনারা বলেছিলেন আম জনতাকে সবাইকে আপনারা ক্ষান্ত হন, আমরা প্রশ্নের জবাব দেবো। আজকে আপনি সেই প্রশ্নের উত্তরটা দিন তো আগে। বলুন। জুতোর গল্প আচ্ছা, ছাড়ুন। আলহামদুলিল্লাহ, মুফতি ইউসুফ স্যার আপনি স্বীকার করলেন। সেদিনকে স্টেজে আমরা বলেছিলাম মাইকের মধ্যে, যে শ্রোতাদেরকে বলেছিলাম আমরা যে ভাই আপনারা থামুন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেবো, এই কথা আমরা তো বলেছিলাম কি আপনারা বলিনি? চলে গেলেন কেন? আচ্ছা, কি ভয়েতে চলে গেলেন? এই দেখেন, এই যে বললেন আপনারা তো ভাই, স্টেজে আচ্ছা থাকতে শুনুন ভাই, পর্যন্ত। আমি বলি এবার যে আমরা এই কথা বলেছিলাম, তার মানে আপনি স্বীকার করলেন, আলহামদুলিল্লাহ। চতুর্থ বিষয়, হ্যাঁ, ওই আলহামদুলিল্লাহ তো বারবার আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু উত্তর চতুর্থ- শুনতে আরে পাচ্ছি ভাই না এখনো। উত্তরে দেবো আপনাকে। আচ্ছা, প্রশ্ন বলুন স্যার, সেদিন কি প্রশ্ন করেছিলেন? আচ্ছা শুনুন না, ও রাহুল ভাই, আর ও রাহুল শুনুন, সে কি আরে ভাই একজন কথা বলুন, একজন কথা বলুন। ও রাহুল ভাই শুনুন না, আপনি মুফতি ইউসুফকে দিন, আলাউদ্দিন সাহেব মুফতি ইউসুফকে দিন। আমরা সবাই শুনতে পাচ্ছি, বলুন। লাউড মুফতি স্পিকার ইউসুফ স্যারের সঙ্গে কথা বলো, তোমার সঙ্গে নয়। আচ্ছা ঠিক আছে বলুন। তোমার কি গো? আপনি আপনি বলুন। বললেন, আপনার থেকে বয়সে বললেন বড়। যে সেই দিনকার প্রশ্ন করবেন, উত্তরটা চাইছেন, আসলে প্রশ্নটা বলুন, হ্যাঁ, প্রশ্নটা বলুন যে কি প্রশ্ন করতে চাইলেন। প্রশ্নটা আপনি শুনেননি এখনো, তাহলে কি উত্তর দেবেন? আরে ভাই প্রশ্নটা বলুন না। আপনারা তো বলছেন যে প্রশ্নের উত্তর আমরা দেবো বলে
আরে ভাই এখনো বলছি প্রশ্নের উত্তর দেবো। উত্তর এখনো আপনার তৈরি হয়নি। আরে ভাই এখনো প্রশ্ন উত্তর দেবো বলছি তো, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন আমাদের প্রশ্ন ছিল, আপনাদের বক্তা বক্তব্য করেছিলেন যে আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর কোনো কথা মানা যাবে না, অন্য কারোর কথা মানা হলো শিরিক, শিরিকের ঠিকানা হলো জাহান্নাম। সেই জন্য এমনকি আমরা আজকে বক্তব্য করছি, আমাদেরও কথা মানা যাবে না, যদি মানেন তাহলে শিরিক করবেন, আর শিরিকের ঠিকানা হলো জাহান্নাম। আমাদের প্রশ্ন হলো, তাহলে আজকের কি এই সভা করে বক্তা দুটো মুর্শিদাবাদ আর কোথা থেকে এসছে তাদের বক্তব্য শুনে কি আমরা জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? আচ্ছা, তাহলে তো আমরা সবাই জাহান্নামী। এখনই কি আর শিরকাবে কি শুরু হয়ে গেছিল? এটাই প্রশ্ন। হ্যাঁ, সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে, সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে এর প্রতি। আপনি বলেছিলেন, আরে কথাটা বলা হয়েছিল না? আর এই কথা আমি বলিনি, গোলাম রাব্বানি বলেছিল। কে? গোলাম রাব্বানি। আপনার জলসার বাইরে গোলাম রব্বানি না আপনার জলসার ভেতরে? আমি তো ধরে নিচ্ছি ভাই, তার জন্য জবাবটা দিতে চাইছি। মানে আমি বলিনি, আমার মুখের কল না এটা, গোলাম রব্বানি কল, সেই জন্য আমি বলছি এটা আমি বলিনি, এটা গোলাম রব্বানি বলছিল। আপনার ওই জায়গায় বলা গোলাম রব্বানির বলা। আরে ভাই ঠিক আছে, আরে ভাই আমি তো বলছি, আমি অস্বীকার করছি না, আমি বলিনি এটা আমি বলছি, গোলাম রব্বানি বলেছিল, তারও আমি জবাব দেবো, বললাম আপনাকে। আমি জবাব দিয়ে আপনি শুনুন যে সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে, পবিত্র কোরআন এবং সুন্নাহর বহির্ভূত যদি কোনো কথা কোনো ব্যক্তি সে যত বড় মহত্তম মহাপুরুষ হোক না কেন সে কথা চলতে পারে না। এটা হচ্ছে বলার উদ্দেশ্য যে পবিত্র কোরআন এবং সুন্নাহ ব্যতি রেখে যদি কোনো ব্যক্তি তার নিজের মত পোষণ করে, ঠিক আছে, এটা কোনো মুসলিম গ্রহণ করতে পারে না, এর প্রতি মুসলিম উম্মার ইজমা আছে। এবার আপনি বলুন এটা আপনি গ্রহণ করছেন কি করছেন না? না কই, আপনারা তো সেই কথা বলেননি, আপনাদের কথা তো এখন অন্য হয়ে যাচ্ছে। না আরে ভাই এটাই আমি আপনাকে আবারও রিপ্লে করছি শুনে নিন। বক্তা বলেছে দরকার নেই আমাদের বক্তা কি বলেছিল আমি বলি। আরে ভাই আমরা কি উদ্দেশ্যে কথা বলেছি, আপনি বেশি বুঝবেন না আমরা বেশি বুঝবো? আমার বল, আমি তো বেশি বুঝবো। সেখানে আপনারা তো এই কথাটাই বলেছিলেন। হ্যাঁ, আমি আপনার কথা বলি যে নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব কারোর কথাকে বিশ্বাস করা যাবে না, কেন তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন। হ্যাঁ আমি সেটা তো বলেছি, আলহামদুলিল্লাহ কথা বলেছি। আমরা আজকে বক্তব্য রাখছি, আমরাও জান্নাত জাহান্নাম দেখিনি, আমাদের কথা বিশ্বাস করাও শিরক। না এটা বললেন, এটা আপনার তরফ থেকে আপনি যে আমি বললেন যে আমরা জান্নাত জাহান্নাম দেখিনি তার জন্য আমাদের কথা শোনা শিরক, এই শিরক কথাটা আপনার তরফ থেকে যুক্ত হওয়া, আর আপনি আমাদের মিথ্যা অভিযোগ লাগাচ্ছেন। মিথ্যা কথা বলার দরুন যে পাপ হয় আল্লাহ সে পাপীতে আপনি পাপী। সেই দিনের রেকর্ডিং ওনার কাছে আছে। হ্যাঁ আমি শিরক যুক্ত কথা বলি, ওনার কাছে আছে নাকি আমি বলতে পারবো না। আমি এখানে উদাহরণ দিয়েছিলাম পীর সাহেব কাছে আছে কিন্তু আমার এই চিপে নেই। আরে ভাই আমার কাছে যথেষ্ট আছে। আপনাকে বলি, আপনার প্রশ্নের এবার বিস্তারিত জবাব, যেটা আমরা জবাব দিতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ব্যক্তিরা খরগোল করার কারণে। সেই কালকেও তো বলছিলেন পরশু লাআনাল্লাহুল কাযিবিন, তাহলে আপনারাই তো মিথ্যুক, আপনারা তো কথা বলে আরে আমরা কি বলেছি সকলে শুনতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তৃতীয় নম্বরে চতুর্থ বিষয় মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি একটি বই আছে, বইটির নাম ইমাম মানব কেন। মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, আপনাদের সাথ মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি, আপনাদের সাথ তো। হ্যাঁ, হাওয়া খারাপ হয়ে যাচ্ছে তো, নামটা ভালো করে বলতে পারছেন না। আরে ভাই আমার ভয় হাসতে কেমন তো দেখো, এই হাসতে এই হাসির কথা সরিয়ে যাচ্ছে। মুফতি সাহেব আপনি একটা যোগ্য আলেম, একজন হানাফি দেওবন্দি আলেম, আপনি একজন দেওবন্দি হানাফি যোগ্য আলেম। আপনি যদি এরকম বাচ্চা ছেলেদের মতো কথা বলেন, আচরণ করেন, এটা মানুষের কাছে খুব ভালো লাগবে না। মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তার বই ইমাম মানব কেন 39 আর 40 নম্বর পৃষ্ঠা, 40 নম্বর পৃষ্ঠায় প্রথম 4 লাইনে লিখেছে ইমাম মুজতাহিদের খিলাফ যদি কোনো সহিহ হাদিস চলে আসে একজন সাধারণ আলিমের জন্য, সাধারণ মানুষের নয়, সাধারণ আলিমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। কি বলছেন এবার বলুন? বলছে ইমাম মুজতাহিদের খিলাফ। আমরা সঙ্গে আলোচনা এখন করতে যাচ্ছি না ফোনে। আরে ভাই আপনি জবাব শুনতে চাইলেন তো, আপনি প্রশ্ন করেছেন। আরে ভাই আপনি প্রশ্ন করেছেন, ইউসুফ সাহেব আপনি ভুলে যাচ্ছেন, ইউসুফ সাহেব আপনি ভুলে যাচ্ছেন, আপনি বললেন সেই দিনকার প্রশ্নের উত্তর চাইছেন। 40 নম্বর পৃষ্ঠা আপনি 6 তারিখে আমাদের খানাকুলে কিংবা আরামবাগে কোথায় জায়গা দিচ্ছেন আপনি একটু বলুন। আরে ভাই আপনাকে আমন্ত্রণ করছি, গাড়ি ভাড়া দেবো। আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করছি, ভিডিওতে রিকোয়েস্ট করেছি, আপনি আসতে পারবেন না। যদি আপনি আসতে পারেন বলুন। আচ্ছা ঠিক আছে আমি বলি শুনুন এবার। প্রথমত আপনারা
ভিডিওতে মুনাজারা চ্যালেঞ্জ করেছিলেন, আমি অ্যাকসেপ্ট করেছিলাম। আমরা রুজু করেছি তো। আরে ভাই আপনারা রুজু করছেন, তার মানে পরাজিত হয়ে গেছেন, আমরা তো তার মানে পরাজিত হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন না, আপনি যদি পরাজিত বলে ভাবছেন, একে যদি শরীয়তে পরাজিত বলে তাহলে আমরা পরাজিত হয়েছি অবশ্যই, ঠিক আছে ভাই। আর যদি শুনুন না, মুনাজারা চ্যালেঞ্জ দিয়েছেন, যেখানে ইচ্ছা যখন ইচ্ছা ঈদের দিনে বসতে চেয়েছেন, মুফতি ইউসুফ সাহেব ঈদের দিনে বসতে চেয়েছেন, এখন অ্যাকসেপ্ট করেছি, এখন আপনারা বলছেন যে ওখানে যেতে হবে, মানে এটা আপনাদের যে রুজু নয়, এটা যে আপনাদের গতি পরিবর্তন হয়েছে সেটা আপনাকে আমন্ত্রণ করছি তো আপনি কালকে বললেন চ্যালেঞ্জ করলে আমরা জায়গা ঠিক করব, আপনি হাওয়ালা দিচ্ছিলেন বইয়ের, আমরা কি করলাম চ্যালেঞ্জটাকে ঘুরিয়ে নিলাম, আমরা ভুল করেছি স্বীকার করে নিলাম, আপনাকে আমন্ত্রণ করছি, তাতেও কি আসবেন না? যেহেতু আপনারা একটা ভুল করে ফেলেছেন, মানে কি বুঝাচ্ছে, যেহেতু আপনারা একটা ভুল করে ফেলেছেন মুফতি সাহেব, যেহেতু আপনারা একটা ভুল করে ফেলেছেন, রুজু করেছেন, তো আপনার দ্বারা ভুলটা যেহেতু করে ফেলেছেন, তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু আপনাদের এলাকাতে গিয়ে আপনারা একটা ঝামেলা শোরগোল করেছেন, এবার আপনাদেরকে আমি নিমন্ত্রণ করছি যে আপনারা চলে আসুন। শুনুন না, আপনার গায়ে একটা আঁচ আসবে না, আমরা পুলিশ প্রশাসন দিয়ে করবো, চলুন। আচ্ছা, আমিও আপনাকে একই কথা বলছি, একটা আচর কি মানুষ বুঝতে পারবে না যে আপনাদের সঙ্গে আলোচনা চলছে ঘরের মধ্যে, তার মানে শুনুন না, তো ফেলে পালিয়েছে আর আসবে না। আপনাদের যে মুফতি ইউসুফ সাহেব, আপনাদের যে এত অজ্ঞতা, চ্যালেঞ্জ দিয়ে এবার পালিয়ে বেড়াচ্ছেন বা বড় বড় কথা বলছেন। আমন্ত্রণ করছি, একবার এসে দেখা। আপনাদেরকে আমন্ত্রণ করছি, আপনারা আসুন, কারণ ঝামেলা গন্ডগোল আপনারা করেছিলেন, তো ঝামেলা গন্ডগোল আপনারা করেছিলেন, মুনাজারা চ্যালেঞ্জ আপনারা দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানে বসার কথা বলেছেন, এখন আমি বসতে রাজি, আপনারা আসছেন না। শুনুন না বাবা, শুনুন না রাহুল, তোমাকে একটা কথা বলি, ঠিক আছে চলো, তুমি আমাদের এলাকায় আসবে না, তোমার একটু ভয়ও লেগেছে আমি বুঝতে পেরেছি। 15টা প্রোগ্রাম করেছি, খোঁজ নিয়ে দেখো তোমাদের হুগলির আশেপাশে। আচ্ছা না, আমি বুঝতে পেরেছি ভাই, তুমি এখন তো ভয় পাচ্ছ। আচ্ছা এখন ভয় পাচ্ছি না, ভয় তোমরা পেয়েছো ভাই। আমি বলি, আরে ভাই তোমরা বলছো, তোমরা সেদিন কি 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে আলোচনা করেছো, আমাদের স্টেজ দখল করে নেওয়ার পরে আমি 1 ঘন্টা আলোচনা করেছো, তো তোমাদের এত যখন দম, তো তোমরা আসো। আমি বলি একটা কথা বলছি, কলকাতা হাওড়াতে তো আসবে। আরে কলকাতা হাওড়া কি গোটা পশ্চিমবাংলা, বিহার, আসাম, ঝাড়খণ্ড, বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে সেখানে যাচ্ছি। না না, এখন আসবে কি আমাদের আসবে না, আমরা ডাকলে তোমাদেরকে দাওয়াত এবার আমি দিচ্ছি, কারণ তোমরা একটা চ্যালেঞ্জ করেছিলে, চ্যালেঞ্জ রুজু করেছো, তার পরিবর্তে আমি দাওয়াত দিচ্ছি যে তোমরা আসো। আমরা তো চ্যালেঞ্জ রুজু করছি, আমরা কি তোমরা একটা প্রস্তাব দিয়েছো, প্রস্তাব থেকে পিছুটা নিয়েছো, এখন আমি প্রস্তাব দিচ্ছি, এবার আমার অধিকার আছে, আমার হক আছে একটা, যে তোমাদেরকে ডাকছে, তোমরা এসো। হক দেখাচ্ছে। আচ্ছা তার মানে তোমাকে ভয় লেগেছে ভাই, যত যাই ভয় তো তোমাদের পেয়েছে, সেটা স্পষ্ট যে মুনাজারা চ্যালেঞ্জ দিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছ। আচ্ছা ছাড়ো, ও শোনো বলো, আচ্ছা শোনো, তুমি কথা ছাড়ো, আমি না ঠিক আছে, বীরভূম ডিস্ট্রিক্টে করবে। তোমাকে বললাম কি, কুৎসাই করবে না, একমাত্র তোমার বাড়িতে বসে মুনাজারা করবে, এইটাই তো। বাড়িতে নয়, আমার বাড়ি থেকে 110 কিলোমিটার উমরপুর